হ্যালো বন্ধুরা, বাংলা ভুড়িভোজে সবাইকে স্বাগত। আজ আমি এমনই একটা রেসিপি শেয়ার করব যার জন্য গোটা বাংলা পাগল। এক টুকরো ইলিশকে কত রকমভাবে যে রান্না করা যায় তার জন্য চেষ্টা শেষ নেই। যেমন খুব কম উপকরণে চটজলদি হয়ে যায়, তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তাহলে চলুন বন্ধুরা, এই ইলিশের রান্না কিভাবে তৈরি করি প্রসেসগুলি একটু জেনে নেওয়া যাক। ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি 10 পিস মতন ইলিশ মাছ নিয়েছি। মাছের পিসগুলো একটু মোটা করেই কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার মানে 1 থেকে 2 বার আমি কাটার পরে ইলিশ মাছটা ধুই, খুব বেশি ধুই না। এবার একটা পাত্রের মধ্যে সাদা সর্ষে 1 টেবিল চামচ নিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ কালো সর্ষে, আরও হাফ টেবিল চামচ কালো সর্ষে, মানে 1.5 টেবিল চামচ কালো সর্ষে। এরপর হাফ চা চামচের মতো নুন দেব, তারপর হাফ কাপের মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এখানে একটা টিপস বলে রাখি, 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পর সর্ষে পেস্ট করার পরে যে তেতোটা হয় সেটা হবে না। এবার মাছটা আমি ম্যারিনেট করে নেব। প্রথমে পরিমাপ অনুযায়ী নুন দিয়ে দেব, তারপর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর এখানে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মাছের গায়ে নুন হলুদ মিশিয়ে নেব। ভালো করে মেখে নিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে বাদবাকি উপকরণগুলি রেডি করব। একটা বাটির মধ্যে মিল্ক পাউডার নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো। এবার ঈষদুষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে কুসুম গরম জল দিলে গুঁড়ো দুধটা দানা দানা হবে না। ভালো করে মিশিয়ে গেছে, এবার সাইডে রেখে একটা মিক্সিং বোল নিয়ে নেব। আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষেটা দিয়ে দেব। আর বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, সর্ষেটা ভেজানোর সময় আরও 1 টেবিল চামচ কালো সর্ষে অ্যাড করেছি, ভিডিওতে দেখানো হয়নি। মোট এখানে সাদা সর্ষে 1 টেবিল চামচ আর কালো সর্ষে 2.5 টেবিল চামচ। 1/4 চা চামচ নুনটা একটু বুঝে দিতে হবে। আর 4টে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে সমস্ত উপকরণ একসাথে একটা মিশ্রণে পরিণত করব। প্রথমেই দিয়ে দিলাম সর্ষে পেস্টটা, তারপর গুলিয়ে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দেব, আবারও সামান্য নুন। অবশ্যই নুনটা কিন্তু যে যার মতো বুঝে দেবেন, আগে পরে কিন্তু অনেকবার নুন দেওয়া হয়েছিল। 1/4 চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবার মিশ্রণটা ভালো করে মিশিয়ে এর মধ্যে আরও খানিকটা 2 টেবিল চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এরই মাঝে গুলিয়ে রাখা গুঁড়ো দুধের বাটি করে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ মিশিয়ে নিলেই হয়ে যাবে। মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপর একটা কড়াই গরম করে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে ফোড়নের জন্য হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। তারপর ফোড়নটা চরমর করে আসলেই মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। সম্পূর্ণ মাছটা দেওয়া হয়ে গেলে যেই পাত্রে মাছটা ম্যারিনেশন করে নিয়েছিলাম সেই পাত্রে মশলাটা কাচিয়ে মাছের মধ্যে দিয়ে দেব। তারপর আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা রেসিপিটা কম বেশি সকলেই জানেন। বন্ধুরা, এভাবে বানালে ভীষণ টেস্টি হয়। এরকমভাবে রান্না করলে ইলিশ মাছটা সফট এবং জুসি হয়, আর ইলিশ মাছের স্বাদটাও কিন্তু থেকে যায়। এরপর 8টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দেব। প্রথমে আমি হাই ফ্লেমে 2-3 মিনিট, তারপর লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 8 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব, মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার মাছটাকে আমি উল্টে দেব। এবার মাছটা আলতো করে উল্টে দেব। এই সময় খুব সাবধানে মাছটা উল্টাতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে।
একদমই আলতো করে প্রথমে নাড়িয়ে তারপর এক এক করে উল্টাতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে 7 মিনিট মতো লো আঁচেই রেখে দেব। রান্নাটা কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট রেডি। বন্ধুরা, একবার আপনারা বাড়িতে এইরকমভাবে ট্রাই করেই দেখতে পারেন। আমি যেভাবে বানিয়েছি আপনারাও সেভাবে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। বাড়ির সকলেই ভীষণই পছন্দ করবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।